আজ গুড়ির ফুলি দিয়ে দুধ ফুলি বানাবো। এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা কিছুটা জাল হয়ে গেছে, কিছুক্ষণ আগেই বসিয়েছিলাম আমি। এলাচি দিলাম আর তেজপাতা, একটা তেজপাতা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন গুড়ি দিয়ে বানিয়ে রেখেছি ক্ষীর দিয়ে, ওগুলোর ভিতরে ক্ষীর আছে, একদম ক্ষীর ঠাসা ক্ষীর ঢুকিয়েছি। আর ছোট ছোট করে, একদম ছোট ছোট করে করেছি, ওটাকে দুধে দিয়ে দেব। আর ওটা গুড়ি দিয়ে করেছি, গুড়ি কাই করে তারপর বানিয়েছি, একদম ছোট ছোট করে। দেব কি সুন্দর হয়েছে, খুব সুন্দর, একদম ক্ষীর ভরা বানিয়ে। আর এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধ অনেকটা ঘন হয়ে গেছে, তার মধ্যে আমি এখন দিয়ে দেব, ওই একটা একটা করে দেব। একদম দেখি কতটুকু কি হয়, একটা একটা করে ওর মধ্যে সবগুলো দিয়ে দেব। অনেকে ময়দা দিয়ে করে, কিন্তু আমি ময়দা দিয়ে করি না, ময়দা দিয়ে আমার ভালো লাগে না, একদম কেমন জানি হয়ে যায়। আমি সবসময় পুলি পিঠে বানালে গুড়ি দিয়েই বানাই, দুধ পুলি। ওটা আমাদের খুব প্রিয় পিঠে। এবার সংক্রান্তির সময় বানাতে পারিনি, সময়ের জন্য সময় পাইনি, সেই জন্য তাই আজকে ভাবলাম যে না, বানিয়ে এই প্রিয় পিঠেটা না বানালে হবে না, তাই বানিয়ে নিলাম। একদম ছোট ছোট করে করেছি, খুব সুন্দর করে। এখন অনেকটা প্রায় 10 মিনিটের মতো জাল দেব, জাল দিয়ে তারপর নামিয়ে নেব। আমি ঢাকনা তুলবো, তুলে দেখি কি অবস্থায় আছে। বাহ, কি সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলে ফুলে উঠেছে, ভেসে উঠেছে, কি দারুণ হয়েছে দেখতে, আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি ওইটাতে মিষ্টি দেব, কিছুটা চিনি দেব, চিনি বেশি দেব না, বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, অল্প করেই দিলাম চিনিটা, বেশি দিলাম না। আর কিছুটা রেখে দিয়েছি, বাটিতে যতটুকু নিয়েছিলাম সবটুকু দিইনি। আবার আর একটু জাল দেব। পিঠে হয়ে গেছে কমপ্লিট। এটাতে আমি আর জাল দেব না, আর জাল দিতে হবে না। একটু নলেন গুড়ের লালি দেব, ওটাকে আমরা লালি বলি, অল্প পরিমাণ দিচ্ছি, বেশি দেব না। আর কিছুটা নারকেল কোরানো ছিল, কুড়িয়ে একদম করে রেখেছি, ভেজে ওই নলেন গুড় দিয়েই ভেজে রেখেছিলাম, ওইটা কিছুটা দিলাম। বাস হয়ে গেছে রেডি আমার দুধ পুলি, টেস্টি টেস্টি দুধ পুলি একদম রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, এটা কিন্তু একদম দারুণ হয়েছে, দেখুন কি সুন্দর, খুব সুন্দর হয়েছে, একদম একটু ভাঙেনি, একদম যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবেই আছে, খুব সুন্দর হয়েছে।